যখন বাংলাদেশ ফাইট ব্যাক করবে, অন্য ফরম্যাটে ভালো করবে, ঠিক তখন কোন ফরম্যাটেই কখনোই প্রপার কোন ফর্মে না থাকা একজন ক্রিকেটার জাতীয় দলের সদস্য হয়ে গেলেন। কিভাবে, কোন তরিকায় হইলেন, মানে পারফরমেন্স তো আলটিমেটলি প্যারামিটার, সেটা নিয়ে যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান, আপনার মাথায় ভাই ওই যে বললাম মাবুদ জানে, আকাশ ভেঙে পড়বে। সিরিয়াসলি ইয়াসির চৌধুরী রাব্বি, একটু ডায়াগনোসিস করার চেষ্টা করি তার পারফরমেন্স গুলোকে। ইয়াসির চৌধুরী রাব্বি টি-20 দলে ডাক পেয়েছেন, 3 বছর পরে ডাক পেয়েছেন। আমার প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইয়াসির চৌধুরী রাব্বি কেন ডাক পেলেন? যদি আপনি জাতীয় দলে প্রতিনিধিত্ব করেন, তার মানে আপনি জাতীয় মানের পারফরমেন্স দেন, আপনি জাতীয় দলে পারফর্ম করার জন্য আপনি রেডি, আপনি অন্য যে স্টেজেস গুলো রয়েছে সেখানটায় পারফর্ম করেছেন, আপনি পুশ করছেন থ্রু ইউর পারফরমেন্স টু দা সিলেক্টরস, এবং তারা বাধ্য হচ্ছে আপনার পুশ খেয়ে এইভাবে ধাক্কা খেয়ে তারা দৌড়ে যাচ্ছে যে না ভাই একে নিতে হবে, তারপরে আপনাকে নিল। আপনি কোনোটাই করছেন না। আপনি জাতীয় দলে এই নতুন করে সুযোগ পাবার আগে, যখন আপনার সুযোগটা হয়েছিল অথবা আপনি যখন খেলেছিলেন, তখন আপনার পারফরমেন্সটা কি ছিল? আমি জাস্ট আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই, আপনারা অবাক হবেন ভাই। ইয়াসির রাব্বি তিনি জাতীয় দলে খেলেছেন টোটাল 11টা ম্যাচ, প্রত্যেকটা ম্যাচেই ব্যাটিং করেছেন। তার সবশেষ 7টা ইনিংস সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। 7টা ইনিংস 34-1, 1, 3-1, 6-7, 7 ইনিংসের মধ্যে 1 রান করেছেন 2 বার। 7 ইনিংসের মধ্যে 6 বারই তিনি ডাবল ডিজিটে যেতে পারেন নাই। এরকম একজন ক্রিকেটারকে 3 বছর পর আমার অতি প্রিয় হাবিবুল বাশার সুমন ভাই, তিনি চিফ সিলেক্টর, তার কাছে মনে হইল যে এই লোকটাকে জাতীয় দলে ঢুকানো দরকার, কারণ তিনি নাকি বাউন্ডারি ক্রস করে মারতে পারেন। এখন উনি এই ক্রসটা কই করলেন? মানে থাকে না যে বাউন্ডারি কাভার করতে পারেন, জোরে মারলে বল ছক্কা 4 হয়, সেটাও তো একটা আলোচনার বিষয়। যে 3 বছর পর মোসাদ্দেক সৈকত ঢুকছিল, জাতীয় দলে ঢুকছে না, ঢুকে তো পারফর্ম করছে, বাট মোসাদ্দেক সৈকতের ঢোকার প্রসেসটা কি ছিল? তিনি ঢাকা প্রিমিয়ার লিগের বেস্ট ক্রিকেটার ছিলেন, অসাধারণ পারফর্ম করেছেন, তার দল অলমোস্ট চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। হি হ্যাড সাম ইনগ্রেডিয়েন্টস বিফোর বিং সিলেক্টেড। ইয়াসির চৌধুরী রাব্বি সবশেষ যে বিপিএলটা হয়েছে, সেই বিপিএল এর পারফরমেন্স যদি আপনারা দেখেন, এটা রীতিমতো আপনাকে লজ্জা দিবে। ইয়াসির চৌধুরী রাব্বি টি-20 দলে ডাক পেয়েছে, জাতীয় দলে ডাক পেয়েছে। 18 কোটি মানুষ যেই দলটাকে সাপোর্ট করে এবং তাদেরকে রিপ্রেজেন্ট করে, যারা তাদের একজন হয়ে গেছে। আমি জানি না, ওই যে মাহবুব জানে বলেছি, 4টা ইনিংস খেলেছেন, 51 রান করেছেন ইয়াসির চৌধুরী রাব্বি, এভারেজ হচ্ছে 17 এবং তার স্ট্রাইক রেট 98। প্রিয় হাবিবুল বাশার সুমন ভাই, এই যে ইয়াসির রাব্বিকে আপনি কাউন্ট করলেন যে তিনি বাউন্ডারি ওভার বাউন্ডারি মারতে পারে, বিশাল শক্তিশালী একজন ক্রিকেটার, হ্যাঁ, এই মাইটটা তিনি দিলেন কোথায়? যার স্ট্রাইক রেট 98, তাওহিদ হৃদয়ের ওয়ানডের স্ট্রাইক রেট হচ্ছে, তানজিদ হাসান তামিম ইনফ্যাক্ট ওয়ানডের স্ট্রাইক রেট হচ্ছে 100+, 100+। আর আমার ভাই ইয়াসির চৌধুরী রাব্বি, তার সবশেষ বিপিএল এর স্ট্রাইক রেট হচ্ছে 98। উনি মাইটটা দিলেন কোথায় বাশার ভাই? মানে মাইটটা দিলে তো একটা ছিল ছাপ্পর থাকে না, কেউ যদি কারো ধৈরাও মাইট দেয়, তারপরে কিন্তু দাগ দুঃখ পাওয়া যায় যে ওরে মারছিল, থানায় যায় কেস টেস করে না যে ভাই কি হয়েছে, আমার রিয়াসাত ভাই মারছিল, এই যে দেখেন এনে মারছিল, স্পট আছে। ইয়াসির চৌধুরী রাব্বি মাইটটা দিলেন কোথায়? কোন একটা জায়গায় তো মাইট দিতে হবে। বিপিএল এ তিনি করলেনই 51 রান, স্ট্রাইক রেট 98, সেই প্লেয়ারটা মাইটটা দিল কই? আপনি দেখলেনটা কই? ন্যাশনাল টিমের হয়ে ইয়াসির চৌধুরী রাব্বি মাইটটা দিল কই ভাই? 7টা ইনিংস খেলছে, সবশেষ 7 ইনিংসের মধ্যে 6 বার সিঙ্গেল ডিজিটে বেশি করতে পারে নাই, মাইটটা দিল কই ভাই? কোনো স্পট নাই, কোনো স্পট নাই ভাই। একজন প্লেয়ার জাতীয় দলে ঢুকে গেল, শুধু মনে হলো যে আমি ঢুকাবো দেখে ঢুকে গেল। এটা হইতে পারে? শুধু মনে হইলো যে ইফ আই ক্যান সিলেক্ট হিম, হি উইল বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল টিম ইন দ্য নেক্সট সিরিজ, হয়ে গেল। এটা কি জাতির সাথে বেইমানি করা হচ্ছে না? অন্য ক্রিকেটাররা যারা খেলছে তাদের সাথে বেইমানি করা হচ্ছে না ভাই? আপনি যদি ফিনিশার হিসেবে কাউকে নিতে চান, আপনি যদি বিপিএল এ গ্রাফ দেখেন, সাব্বির রহমান নোমান কই ভাই? ইয়াসির রাব্বি থেকে খারাপ খেলছিল নাকি? ওই যে যখন হিসাব নিকাশটা দেখতেছিলেন যে ইয়াসির চৌধুরী রাব্বি, তাকে আমার ঢুকানো লাগবে, সে 51 রান করছে 4 ম্যাচ খেলে, হ্যাঁ, 98 স্ট্রাইক রেট, সাব্বিরকে দেখা যায়নি তখন? আই এম নট আ বিগ ফ্যান অফ হিম দ্যাট সাব্বিরকে আমি চাই, নো। বাট ইয়াসির চৌধুরী রাব্বিকে যদি আপনি ফিনিশার হিসেবে সিলেক্ট করেন, দেন ইউ হ্যাভ টু সিলেক্ট সাব্বির রহমান রুম্মান বিফোর সিলেক্টিং ইয়াসির চৌধুরী রাব্বি। এটা কি হিসাবে এই সিলেকশনটা হইল?
আপনি বলছেন বাউন্ডারি ক্লিয়ার করতে পারে, কোথায় করলো রে ভাই? বিপিএল এ করছে নাকি ন্যাশনাল টিমের হয়ে করছে? কোথাও করে নাই। এর কারণ দুইটা হইতে পারে। একটা হচ্ছে হয় আপনি সিলেকশন বোঝেন না, কারণ আপনি যে কথা বলেছেন সেটার সাথে স্ট্যাটিস্টিক্সে কোনো মিল নাই। ইউ হ্যাভ টু শো দ্য স্ট্যাটিস্টিক্স টু দ্য মিডিয়া। আপনার সেটার ক্লারিফিকেশন থাকতে হবে যে অমুক খেলে ভালো করেছে। মোসাদ্দেক সৈকতের 1000 বার ক্লারিফিকেশন রয়েছে যে অমুক জায়গায় ভালো করেছে, উই হ্যাভ টু সিলেক্ট হিম। ইয়াসির চৌধুরী রাব্বির ক্ষেত্রে সেই সিলেকশন ক্লারিফিকেশনটা নাই, অথচ তিনি জাতীয় দলের ক্রিকেটার হয়ে যাচ্ছেন। মজা মস্করার জায়গায় পরিণত হয়েছে, একদম মজা মস্করার জায়গায় পরিণত হয়েছে। ন্যাশনাল টিম সিলেকশনটা পুরোপুরি আমার মনে চাইলো আমি ঢুকাই দিলাম, তাই হয়ে গেছে। টপ অর্ডারে কে? লিটন কুমার দাস নাই। হোয়ার ইজ সৌম্য সরকার? হাবিবুর রহমান সোহান কোথায় ভাই? ইয়াসির রাব্বির আগে তো এই পোলাপানরা চান্স পায়, তাদের তো পারফরমেন্স রয়েছে, তারা তো ভালো খেলেছে, তারা প্রুভ করেছে। ন্যাশনাল টিমে আসার জন্য ওই পাইপলাইনটার মধ্যে তারা বিবেচিত হতে পারে, সেই জায়গাটায় এই নামগুলো আসতে পারে না? অবশ্যই আসতে পারে। এদেরকে নিয়ে কোনো আলোচনা নেই, ওটা ফ্রিজের মধ্যে চলে গেছে। টপ অর্ডারে যে লিটন কুমার দাস নেই, তার জায়গায় আপনি কারে নিলেন? আপনি কাউরে নিলেন না। ইয়াসির চৌধুরীটা আপনি ফিনিশার হয়ে গেল, কোথায় ফিনিশটা করছে? জাতীয় দলটা এইভাবে চলছে। জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই, যে এই দলটাতে আপনি আব্দুল গাফফার সাকলাইনকেও রাখছেন, সাইফুদ্দিনকেও রাখছেন, দুইজনের রোল সেম। আপনি এই একজনের জায়গায় আরেকজন ঢুকাতে পারতেন না? একটা ছেলেকে চান্স দিতে পারতেন না? আপনি দুইজনকে রেখেছেন। টেস্টে কি হয়েছে দেখেন, এই বাংলাদেশ, এই যে মিরপুরের হোম অফ ক্রিকেটে অসাধারণ ক্রিকেট খেললো রে ভাই, অসাধারণ। পাকিস্তানকে হারাই দিল, সুপার উইকেটে খেলা হয়। বিদেশিরা বলে যে উই কুড নট এক্সপেক্ট সাচ কাইন্ড অফ উইকেট ফ্রম হিয়ার। সেরকম উইকেট বাংলাদেশ হ্যাজ প্রোভাইডেড। কি দারুণ উইকেটে খেলা হইলো। সেই বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস রিপিট হয়, এবং সেখানটায় বাংলাদেশ 4 জন বোলার নিয়ে খেলে, 4 জন। হারার স্পোর্টস ক্লাব মাঠকে সামটাইমস আমাদের কাছে মনে হয় যে এটা গ্রামীণ ডিসিপ্লিন মিরপুর, আমাদের বেশি ব্যাটার দরকার, স্পিনার এই ওই মিলায় মোটামুটি 4 জন খেলায় দিলাম। কেন আপনি 4 জন বোলার নিয়ে কেন খেলবেন? কেন মাঠে নামবেন? ওয়ান অফ টেস্ট প্রথমত খেলাটা কতটুকু সুবিবেচনা প্রসূত ছিল, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত টিম সিলেকশনটাই কি করলেন আপনারা? আপনারা কি করছেন টিল নাও? ইয়াসির চৌধুরী রাব্বিকে যেই প্রক্রিয়ায় ঢুকানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটির জন্য, ক্রিকেট অপারেশনসের জন্য, সিলেকশন প্যানেলের জন্য, এটা খুব আগলিয়েস্ট একটা কাজ হয়েছে। কোনোভাবেই এই কদর্য কাজকে সাপোর্ট করার সুযোগ নেই, যেখানটায় অন্য ক্রিকেটাররা ওয়েটিং টু হ্যাভ আ চান্স ইন দ্য ন্যাশনাল টিম পারফর্মিং বেটার দ্যান ইয়াসির চৌধুরী রাব্বি। কোথাও কোনো পারফরমেন্স নেই। আপনার মনে হইলো যে 1953 সালে অমুকে ভালো খেলেছিল, বাউন্ডারি ক্লিয়ার করেছিল, এখন তাহলে একটা চান্স দিয়ে দিই। দিস ইজ নট দ্য পার্ট অফ জোক, দিস ইজ সিলেকশন অফ এ ন্যাশনাল টিম। আপনি এটা করতে পারেন না, সেটাই হয়েছে। আপনার বিপিএল এ পারফরমেন্স নেই, আপনার ন্যাশনাল টিমের হয়ে সবশেষ 3 বছর আগেও যে পারফরমেন্সটা করেছেন সেটাও কোনোভাবে বলার যোগ্য না। আপনি কোনো জায়গায় কোনো কিছু ক্লিয়ার করতে পারলেন না, কিন্তু আপনি সবকিছু ক্লিয়ার করে জাতীয় দলে পার হয়ে গেলেন।